তোমাকে পেতে চাই পর্ব 19। কিছুক্ষণ কিস করার পর ঐশীর কাল রাতের কথা মনে পড়তেই ঈশাকে ধাক্কা মেরে পাশে শুইয়ে দেয় আর নিজে ঈশার উপরে উঠে বসে ঈশাকে কিস করতে করতে ঈশা শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। ঈশা ঐশীর হাত দুটো ধরে নিয়ে বলে, কি করছো এটা তুমি? এখন সকাল হয়ে গেছে, কেউ চলে আসবে, কেউ বুঝে গেলে কি হবে শুনি। ঐশী ঈশার কোনো কথায় পাত্তা না দিয়ে ঈশার শার্টের সবগুলো বোতাম খুলে ফেলে। ঈশার বুকে নাক খসতে থাকে। ঈশা খানিক কেঁপে উঠল। ঐশী আস্তে আস্তে ঈশার নাভির চারিদিকে কিস করতে থাকে। ঈশা উত্তেজিত হয়ে পড়ছে ধীরে ধীরে। ঐশী আর দেরি না করে ঈশাকে গভীরভাবে আদর করতে থাকে। ঈশা আর সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে। ঐশী মনের সুখে ঈশাকে আদর করতে থাকে। ঈশা ঐশীর মাথার চুলগুলো খামচে ধরে আর ঈশার মুখ থেকে গোঙানির শব্দ আসে। কিছুক্ষণ পর আবারও ঐশী ঈশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তারপর ঈশার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ে। ঈশা পরম যত্নে ঐশীর মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর দরজায় খটখট শব্দ হয়। দুজনেই ধরপড় করে ওঠে। ঈশা তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় আর ঐশী নিজেকে ঠিক করে দরজা খুলতে যায়। দরজা খুলে কিছুটা অবাকই হয়, দেখে মিলি দাঁড়িয়ে। মিলি হুড়মুড় করে ঘরে ঢুকে এদিক ওদিক দেখতে থাকে। ঈশা তাড়াতাড়ি করতে গিয়ে নিজের শার্টটা নিতেই ভুলে গেছে। শার্টটা বিছানাতেই পড়ে, সেটা ঐশীর চোখে পড়ে। ঐশী কারসাজি করে চাদর দিয়ে ঢেকে দেয় জামাটা, কিন্তু কিছুটা অংশ বেরিয়ে থাকে তখনও। মিলি সেটা দেখে ফেলে। মিলি কিছুটা আন্দাজ করে বাথরুমের দিকে এগোচ্ছিল। তখন ঐশী ওকে বলে, তুমি এখন যাও, আমি ফ্রেশ হব একটু। কাল রাতের হ্যাংওভার কাটেনি আমার, এখনো মাথাটা ধরেছে। মিলি তাও শোনে না, এগোতে থাকে। ঐশী তখন একটু চেঁচিয়ে ওঠে, মিলি তোমাকে বলছি তুমি যাও এখান থেকে, বলে ওকে টানতে টানতে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। দিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, মুডটা পুরো চটকে দিল ব্যাং। ঐশী ওয়াশরুমের সামনে গিয়ে ঈশাকে বেরিয়ে আসতে বলে। ঈশা চালাকি করে ঐশীর হাত ধরে টেনে নিয়ে ভিতরে চলে যায়। শাওয়ারটা চালিয়ে দিয়ে ঐশীকে দেওয়ালের সাথে চেপে ধরে কিস করতে থাকে। বেশ কিছুক্ষণ পর দুজনে শান্ত হলে ফ্রেশ হয়ে বাথরুমে বাইরে বেরিয়ে আসে। এরপর ঈশা চলে যায় নিজের ঘরে আর ঐশী চলে যায় নিচে। ঈশা নিজের ঘরে ঢুকে আটকে ওঠে, কারণ ওর ঘরে তখন মিলি বসে। মিলি উঠে ঈশার কাছে এসে জিজ্ঞাসা করে, কোথায় ছিলি? ঈশা বলল, একটু কাজে বেরিয়েছিলাম। মিলি আর কিছু বলল না, কিন্তু মিলির চোখ পড়ল ঈশার গলার দিকে, লাল হয়ে আছে কিছুটা অংশ। মিলির বুঝতে বাকি রইল না কিছু। মিলি জিজ্ঞাসা করে, তোর গলায় কি হয়েছে? ঈশা মনে মনে ভাবে, কেলো করেছে। এই মেয়েটার নজর সব দিকে, কি বলি এখন ওকে? ঈশা বলল, তেমন কিছু না, কাল রাতে ঘুম আসছিল না বলে ছাদে গেছিলাম একটু, কোনো পোকা উড়ে এসে কামড়েছে বোধ হয়। মিলি ঈশাকে বলে, তোর থেকে এটা আশা করিনি। কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে যায়। ঈশা ব্যাপারটা বোঝার চেষ্টা করছে যে মিলি কি বোঝাতে চাইল। ঈশা মাথা চুলকাতে চুলকাতে নিজের ল্যাপটপটা নিয়ে বসলো। মিলি নিজের ঘরে গিয়ে অঝরে কাঁদতে থাকে, কিন্তু মিলি ভাবতে থাকে যে ঈশা কার সাথে মেকআউট করছে। কাল কি তাহলে পার্টিতে কারোর সাথে ক্লোজ হয়েছিল ঈশা? মিলি অনেক নেশাতুর ছিল, তাই তার সেরকম কিছু মনে নেই। ওদিকে রিনি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে মিলি কাঁদছে। মিলিকে জিজ্ঞাসা করে, কি রে, সাত সকালে কি হলো তোর, আবার কাঁদছিস কেন? মিলি বলে, কিছু না, বাদ দে। রিনি আর অত কথা বাড়ায়নি। কিছুক্ষণ পর সবার ডাক পড়ে খাবার টেবিলে। সবাই নিচে চলে আসে। ঈশা এসে সোজা ঐশীর পাশে বসে। রিনি আর মিলি বেশ সন্দেহের চোখেই দেখছে ওদের। ওদিকে ঈশা টেবিলের তলা থেকে ঐশীর হাত ধরে বসেছে। ঐশী বা হাত দিয়ে খাচ্ছে দেখে গীতা দেবী বলেন, ও মা, বা হাত দিয়ে খাচ্ছিস কেন? ডান হাত দিয়ে খা। ঐশী নিজের ডান হাত ঈশার কবল থেকে ছাড়িয়ে খেতে থাকে। ওদিকে ঈশাও নাছর বান্দা, ও আস্তে করে নিজের হাতটা
ঐশীর ল্যাপের উপর রেখে ঐশীর জামাটা উপরের দিকে ওঠাতে থাকে। ঈশার হাতের স্পর্শে ঐশী অদ্ভুত আচরণ করতে থাকে। সেটা রিনি আর মিলির চোখে পড়ে, কিন্তু অত গ্রাহ্য করে না। ঈশা নিজের হাতটা ঐশীর নরম অংশের উপর রেখেছে। ঐশীর গলা শুকিয়ে আসছে। ঐশী হাত বাড়িয়ে জলের গ্লাস নিতে গেলে গ্লাসটা উল্টে পড়ে যায়। সবাই ঐশীর দিকে তাকায়। ঐশী টেবিল ক্লথটা খামচিয়ে ধরে। রাগিনী দেবী জিজ্ঞাসা করে, ঐশী, তোর কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে তোর? চোখ মুখ ওরকম লাল লাগছে কেন? ঘামছিস কেন ওরকম? আর ঈশা তো নিজের কাজ করছে, সাথে আপন মনে খাচ্ছেও। কেউ ওকে দেখলে বুঝবেই না কি চলছে। একদম পুরো ক্যাজুয়াল লুক। ঈশা ঐশীকে জিজ্ঞাসা করে, তোমার শরীর খারাপ লাগছে নাকি? ঐশী একটা রাগী লুকস দেয় ঈশার দিকে। ঈশা হেসে ফেলে। রিনি আর মিলি বুঝতে পারে কিছু একটা চলছে, কিন্তু কি চলছে সেটা বুঝতে পারে না। ঐশী এবার নিজের সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে। ঐশী উঠে পড়ে, সবাইকে বলে, আমার খিদে নেই, শরীরটা ভালো লাগছে না, ঘরে যাচ্ছি বলে চলে যায়। ঈশা মুচকি হাসতে থাকে।